পুরো জনপদ পানির দখলে, সাজানো গোছানো সংসার, ভিটেমাটি সব জায়গায় অথই জল। থই থই করা গলা সমান পানি মারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসীরা। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়েছে ৩টি উপজেলা। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলায় ২০৫টি গ্রাম প্লাবিত। পানিবন্দী প্রায় ৩.৫ লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। ওদিকে মানে মেইন গাঙ্গের যে স্রোতটা অতিরিক্ত ভয়াবহ খারাপ। আজকে 2 দিন ধরে বেশি পানি বাড়তে আসছে, মানে পানির কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খানা এনে দেয় ওইদিকে আর খানা যাইতে পারে না, কারণ নৌকা নাই। নৌকা বা স্পুট ব্যতীত ত্রাণ এই এলাকার মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় নাই। গত কয়েকদিনে ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮ উপজেলা পানির নিচে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বানের জলে ডুবে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে আরও ৫ জন মারা যান। দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। কুমিল্লার বেগমগঞ্জ সোনাপুর আঞ্চলিক ৪ লেন সড়ক ও ঢাকা নোয়াখালী রেল লাইনে পানি উঠেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বানের পানি হানা দিয়েছে পাহাড়ি জনপদেও। বেড়েই চলছে কাপ্তাই হ্রদের পানি। ধারণ ক্ষমতা অতিক্রম করায় জেলা সদর লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়িতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভোগান্তিতে ১৮,০০০ মানুষ। এদিকে খাগড়াছড়িতে প্লাবিত এলাকা থেকে বেশিরভাগ পানি নেমে গেছে। ঘরবাড়িতে ফিরেছেন দুর্গত এলাকার মানুষ। তবে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে বাসিন্দারা। ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির নেতারা। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে উজানের ঢলের পানি তীব্র স্রোতে দক্ষিণের ভাটিতে নামছে। এতে ঝুঁকির মুখে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বেশ কিছু এলাকা। বাঁধের মেঘনাপাড়ার অংশবিশেষে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। এদিকে গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের আরিচায়, যমুনা ও পাটুরিয়া দৌলতদিয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় পানির প্রবাহ স্থিতিশীল রয়েছে। তবে বৃদ্ধি পেয়েছে স্রোত। ভারত ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় পদ্মার পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।